দিনটা ছিল 5th অক্টোবর, ঠিক লক্ষ্মী পুজোর আগের দিন। আমরা ওই দিন কলকাতা থেকে এলাম এগরা, আর বেরিয়ে আসার মুখেই দেখা হয়ে গেল কাকাইদের সাথে তাদের প্রিয় পটলের। পটল তো খুবই অবাক যে বেরিয়ে আসার সময় কাকাইদের সাথে আবার দেখা হয়ে গেল। আর এই যে যাকে একটু একটু করে চোখের সামনে গড়তে দেখেছিলাম তাকে ছেড়ে চলে এসেছিলাম সেদিন। আসলে কি বলতো, এই কাজটাকে চোখের সামনে হতে দেখেছি তাই জন্য একটু বেশিই টান। অবশ্যই আমার কথাই বলছি, সৃষ্টি যে করেছে তার কথা বলছি না, তার কাছে হয়তো দুটোই প্রিয়, কিন্তু তাহলেও আমার একটু এটার প্রতি একটু টান বেশি ছিল, এই জন্যই আসতে একটু বেশি কষ্ট হচ্ছিল ওকে ছেড়ে। তারপর রাস্তায় দাঁড়িয়ে এই যে কুরকুরে, চা, প্রজাপতি বিস্কুট, এগুলোই তো লং জার্নিতে যাওয়ার বিশেষ আকর্ষণ আমার কাছে, তাই জন্য আমার খুব ভালো লাগে দূরে কোথাও যেতে গাড়ি করে। আর তারপরে আমরা কোলাঘাটে পৌঁছে গেলাম। যতই পেট ভর্তি থাকুক, ওখানে একটু পেট পুজো না করলে তো মন ভরে না, তো একটু খেয়ে নিলাম। আর ওখানে আমরা বেশিরভাগ খাই এই নিউ তারামাতে, খুব ভালো লাগে আমাদের খাবার দাবার, খুব ফ্রেশ থাকে এবং ভীষণ কোয়ালিটি ভালো থাকে, কোয়ান্টিটিও ভালোই থাকে। তো তারপরে একটু কোল্ড ড্রিঙ্কস খেয়েই উঠে পড়বো গাড়িতে, কারণ এবার রাত হয়ে যাচ্ছে, বাড়ি ফিরতে হবে না। তো এই যে পাবলো তো সেই রাজু ছেড়ে দিলে সেইখান থেকে উঠতেই চায় না। রাজু সিট যদি ছেড়েছে, ব্যাস ওই সিটটা ওরই দখলে। ছেলেদের যা হয় আর কি, জন্মগত একটা ভালোবাসা গাড়ির প্রতি। তো এরপর আমরা ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে গেলাম। আর এই যে দেখো, পটল হচ্ছে যে তার গাড়ির একটা প্রতি যে ওই যে কী যে ছেলেদের আকর্ষণ আমি জানি না, সে ওরকমভাবে দেখছে কাকাই কীভাবে গাড়ি চালাচ্ছে ওইগুলো দেখছে। এই করতে করতে আমরা মোটামুটি 9:30-9টার দিকে পৌঁছে গেলাম এগরাতে। আর যেই মাকে দেখে দর্শন করে আমরা বেরিয়ে যাই, ঠিক ঢোকার মুখে তাকেই দেখে মনটা একটু শান্তি হলো। চলে এসেছি স্মার্ট বাজার, মানেই বাড়ি এই যে ঢুকে পড়লাম। আর কি শান্তি, উফ! কেন জানো তো, এই বাড়িটার প্রতি প্রথম থেকে একটু বেশিই টান, ওই যে সেই প্যান্ডেলের মতো, যেহেতু বেশি এখানে থাকি তাই জন্যই। তারপরে ঢুকেই দেখো, আমি ঢুকে দেখি এনারা বাবু তাদের মিমিকে দেখছেন, আর এই হাঁ করে দেখছেন একদম। তারপর রাজু ফিরে যাবে আবার কলকাতা, ও বললো কিচ্ছু খাবো না, একটু চা খাবো, তাই জন্য একটু চা বসে ফেলাম। আর রাজু এই কদিনের মধ্যে আমাদের খুব কাছের মানুষ হয়ে উঠেছিল, কারণ রাজু ওর দাদা এবং গাড়ি দুজনের খুব ভালো দেখাশোনা করেছে। আর পটলেরও খুব প্রিয় কাকাই, কারণ কাকাই যে গাড়ির দায়িত্বে ছিল না, গাড়ি মানেই ও সেখানে। তো তারপরে এই যে অনেক দিনের পর নিজের রুম, কি শান্তি, সব চেঞ্জ করতে হবে এখন। আর তারপর ভোরবেলায় বাগান দেখতে বেরোনো, দেখলাম কত ফুল, কিন্তু হনুমানে বেড়াটা দিয়েছে নষ্ট করে। তো যাই হোক, তার মাঝখানে একটা সুন্দর জিনিস প্রবীর দিয়ে গিয়েছিল, এই বিদেশি খেজুর গাছ, যেটা অন্য কাউকে দিয়েও লাগানোর ব্যবস্থাও করে দিয়েছিল। আর প্রবীর মানে হলো যার কাছ থেকে আমরা গাছ নিই। তো চলো, টাটা।